হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। সবাইকে শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। দেখো, আমাদের ক্লাসটা প্রথমে সবাই লাইক করে দাও এবং শেয়ার করে দাও। তারপরে আমাদের আজকে 50টি কোশ্চেন শুরু হবে। চলো দেখো, প্রথম প্রশ্নটা বলেছে শিলালিপি অধ্যয়নকে কি বলে। তাহলে বলো অ্যান্সার কি হবে? শিলালিপি অধ্যয়নকে কি বলে? দেখো অ্যান্সার হবে অ্যান্সার বি, এপিগ্রাফি। পরের কোশ্চেনটা দেখো, মহান চিত্রশিল্পী খাজা আবু সামাদ নিচের কার সভায় শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন? তাহলে চিত্রশিল্পী খাজা আবু সামাদ নিম্নলিখিত কার সভায় শ্রেষ্ঠত্ব লাভ করেছিল? দেখো অ্যান্সার হবে এ, আকবরের সভায়। পরের কোশ্চেনটা দেখো, পৃথিবীর কোন দেশ প্রথম প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করল? তাহলে নিম্নলিখিত কোন দেশটি প্রথম প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করেছে? দেখো অ্যান্সার হবে সি, নিউজিল্যান্ড। পরের কোশ্চেনটা দেখো, দ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যে বছরে প্রতিষ্ঠিত হয়? তাহলে দ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো অ্যান্সার হবে এ, 1965 সালে। পরের কোশ্চেনটা দেখো, চন্দ্রযান-3 মিশনে ব্যবহৃত রকেটের নাম কি? চন্দ্রযান-3 মিশনে যে রকেটটি ব্যবহৃত হয়েছিল তার নাম কি? দেখো অ্যান্সার হবে এলভি, অ্যান্সার ডি, LVM-3M4। পরের কোশ্চেন দেখো, হিদাসপিসের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? তাহলে বলো হিদাসপিসের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? দেখো এই হিদাসপিসের যুদ্ধ আলেকজান্ডার এবং পুরুর মধ্যে সংগঠিত হয়েছিল ঝিলাম নদীর কাছে। তবে সেটা সংগঠিত হয়েছিল, অ্যান্সার হবে সি, 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার এবং পুরুর মধ্যে। পরের কোশ্চেনটা দেখো, এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2023-এ কে পদক পেয়েছেন? তাহলে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2023-এ নিম্নলিখিত কে পদক পেয়েছে? দেখো অ্যান্সার হবে বি, ভবানী দেবী। ব্রোঞ্জ পদক পেয়েছে ভবানী দেবী। পরের কোশ্চেনটা দেখো, দেখো বলেছে ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের প্রসঙ্গে নিচের কোনগুলি বিবেচনা করুন? ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের প্রসঙ্গে নিচের কোনগুলি বিবেচনা হচ্ছে? মরলে মিন্টু সংস্কার আইন, তারপরে বলেছে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর, প্রথম বিশ্বযুদ্ধ, লখনৌ চুক্তি। তাহলে এই ঘটনাগুলি সঠিক ক্রমানুযায়ী সাজাতে হবে, সঠিক ক্রম অনুযায়ী সাজাতে হবে। তাহলে প্রথমটা সঠিক ক্রম অনুযায়ী কোনটা হবে? তাহলে বলো এখানে সঠিক ক্রম অনুযায়ী কোনটা হবে? দেখো এখানে এখানে দেখো পরপর এখানে সাজানোই আছে। এই মরলে মিন্টু সংস্কার আইন এটা 1 হবে, কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর এটা 2 হবে, প্রথম বিশ্বযুদ্ধ 3 আর লখনৌ চুক্তি 4। এটা পরপরই সাজানো আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে দেখো এই বি দাগটা, মানে ABCD পরপর সাজানোই আছে। পরে কোশ্চেনটা দেখো, ইলেকট্রন কে আবিষ্কার করেন?
মানে ইলেকট্রন কণা আবিষ্কার করেছিলেন কে? দেখো এখানে অ্যান্সার হবে ইলেকট্রন কণা আবিষ্কার হচ্ছে জে জে থমসন। পরের কোশ্চেনটা দেখো, রেডার শব্দের পুরো কথা হলো, তাহলে রেডার শব্দের পুরো কথাটা কোনটা হবে? রেডারের শব্দের পুরো কথা রেডারের, বলো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে এ, রেডিও ডিটেকশন অ্যান্ড র্যাঙ্গিং। অ্যান্সার এ হবে, রেডারের পুরো মানে ফুল ফর্ম। পরের কোশ্চেনটা দেখো, ফ্রান্সের প্রধানমন্ত্রীর নাম কি? ফ্রান্সের প্রধানমন্ত্রীর নাম কি? তাহলে বলো ফ্রান্সের প্রধানমন্ত্রীর নাম। দেখো অ্যান্সার হবে বি, এলিজাবেথ বর্ন। পরের কোশ্চেন দেখো, সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করে, মানে সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয় কত সালে? অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে ডি, 2019 সালে। পরের কোশ্চেন দেখো, সম্প্রতি FAO এর মহা পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? মানে FAO এর মহাপরিচালক হিসাবে নিম্নলিখিত কোন ব্যক্তি নিযুক্ত হয়েছেন? দেখো অ্যান্সার হবে সি, কিউদো ও। পরের কোশ্চেনটা দেখো, কোন গভর্নর জেনারেলের সময় প্রথম গণপরিষদের সভা অনুষ্ঠিত হয়? নিম্নলিখিত কোন গভর্নর জেনারেলের সময় গণপরিষদের সভা অনুষ্ঠিত হয়েছিল? দেখো অ্যান্সার হবে সি, লর্ড ওয়াভেল। পরের কোশ্চেনটা দেখো, ওয়ার্ল্ড জোনস ডে কবে পালিত হয়? দেখো অ্যান্সার হবে বি, 6 জুলাই। পরের কোশ্চেনটা দেখো, ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? ভারতের দীর্ঘতম উপনদী। দেখো অ্যান্সার হবে এ, যমুনা। পরের কোশ্চেন দেখো, সম্প্রতি কোন রাজ্যের সাম্বাল হর্ন ক্রাফট জিআই ট্যাগ এর মর্যাদা পেয়েছে? তাহলে অ্যান্সার কি হবে? সাম্বাল হর্ন ক্রাফট জিআই এর মর্যাদা পেয়েছে কোন রাজ্যের? দেখো অ্যান্সার হবে এ, উত্তরপ্রদেশ। পরের কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের গণগণি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? জানি পশ্চিমবঙ্গের গণগণি অঞ্চলে নিম্নলিখিত কোন ধরনের মাটি দেখা যায়? দেখো অ্যান্সার হবে ডি, ল্যাটেরাইট মাটি। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন রাষ্ট্র থেকে ভারতীয় সংবিধান লিখিত সংবিধানের ধারণাটি গ্রহণ করেছে? তাহলে নিম্নলিখিত কোন রাষ্ট্রের থেকে ভারতীয় সংবিধানের লিখিত সংবিধানের ধারণাটি গ্রহণ করা হয়েছে? অ্যান্সার হবে
ডি মার্কিন যুক্তরাষ্ট্র। পরের কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা হলো, তাহলে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মৃত্তিকাটা কেমন? দেখো অ্যান্সার হবে ডি লবণাক্ত কাদামাটি। পরের কোশ্চেনটা দেখো, কিলিমাঞ্জারো পর্বতশ্রেণী কোন দেশে অবস্থিত? তাহলে কিলিমাঞ্জারো পর্বতশ্রেণীটা কোন দেশে আছে? দেখো অ্যান্সার হবে সি আফ্রিকা দেশে আছে, মহাদেশে আছে। পরের কোশ্চেনটা দেখো, কত নং অনুচ্ছেদে মানি বিলের সংজ্ঞা দেওয়া আছে? তাহলে অ্যান্সার কী হবে? কত নং অনুচ্ছেদে মানি বিলের সংজ্ঞা দেওয়া আছে? নিম্নলিখিতদের মধ্যে কোনটি অ্যান্সার? দেখো অ্যান্সার হবে ডি 110 নং অনুচ্ছেদ। পরের কোশ্চেনটা দেখো, টিউবলাইটে ব্যবহৃত চোখ হলো মূলত একটি, তাহলে টিউবলাইটে যে চোখ ব্যবহৃত হয় সেটা মূলত কি জানতে চেয়েছে, এর মধ্যে কোনটা হবে? দেখো এটা হচ্ছে অ্যান্সার হবে এ আবেশক, যেটাকে ইন্ডাক্টর বলা হয়। পরের কোশ্চেনটা দেখো, কীটপতঙ্গ অধ্যয়নকে কি বলা হয়? তাহলে অ্যান্সার কি হবে? কীটপতঙ্গ অধ্যয়নকে কি বলে? দেখো অ্যান্সার হবে সি এন্টোমোলজি। পরের কোশ্চেনটা দেখো, জেন্ডার গ্যাপ রিপোর্ট 2023 অনুযায়ী ভারতের স্থান কততম? তাহলে জেন্ডার গ্যাপ রিপোর্ট 2023 অনুযায়ী ভারতের স্থান, ভারত কত নম্বর স্থানে আছে? দেখো অ্যান্সার হবে সি 127তম স্থানে আছে। পরের কোশ্চেনটা দেখো, ধোয়া ধোয়া জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে? তাহলে ধোয়া ধোয়া জলপ্রপাতটা কোন নদী থেকে সৃষ্টি হয়েছে? দেখো অ্যান্সার হবে এ নর্মদা নদী থেকে। পরের কোশ্চেনটা দেখো, ভারতের কোন রাজ্যের কৃষি জমির সব থেকে বেশি অংশ জলসেচের আওতায় পড়ে? মানে ভারতের কৃষি জমির সব থেকে বেশি অংশ জলসেচের আওতায় পড়ে, তাহলে কোন রাজ্যের? দেখো অ্যান্সার হবে সি পাঞ্জাব রাজ্য। পরের কোশ্চেনটা দেখো, ল্যাকটিক অ্যাসিড হলো, তাহলে ল্যাকটিক অ্যাসিডটা কি? আসলে ল্যাকটিক অ্যাসিডের রাসায়নিক নাম সেগুলো জানতে হবে। ল্যাকটিক অ্যাসিডকে দেখো প্রোপেনও বলা হয়, প্রোপেন। এখানে তবে কোনটা অ্যান্সার হবে? দেখো এখানে অ্যান্সার হবে কিন্তু এ আলফা হাইড্রক্সি প্রোপিনোইক অ্যাসিড বলা হয়, আলফা হাইড্রক্সি প্রোপিনোইক অ্যাসিড। পরের কোশ্চেনটা দেখো, মাদ্রাজে থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তাহলে মাদ্রাজে থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? দেখো এখানে এটা একটু অপশানটা বোঝা যাচ্ছে না ভালো, এটা অ্যান্সার ডি হবে ব্লাভাটস্কি। ব্লাভাটস্কি বয়লাই আকার ভয়াকার ট দন্তেশ্বয় কয় হস্যি। দেখো এটা ব্লাভাটস্কি অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো,
কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো অ্যান্সার হবে ডি, 1925 সালে। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোন দুটির মধ্যবর্তী গড় দূরত্ব হলো 1 অ্যামস্ট্রোমিটার একক? দেখে 1 অ্যামস্ট্রোমিটার একক কোন দুটোর মধ্যে দূরত্ব বলা হয়? দেখো অ্যান্সার হবে এ, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্বকে। পরে কোশ্চেনটা দেখো, কোন দিন জম্মু ও কাশ্মীর ভারতের অখণ্ড অংশ হিসেবে বিবেচিত হয়েছিল? তাহলে জম্মু ও কাশ্মীর কোন দিনে ভারতের অখণ্ড অংশ হিসেবে বিবেচিত হয়? দেখো অ্যান্সার হবে এ, 26শে অক্টোবর 1947 সালে। পরে কোশ্চেনটা দেখো, কনিষ্কের বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পনীতির উদাহরণ? কনিষ্কের মস্তকহীন মূর্তিটা কোন শিল্পনীতির উদাহরণ? দেখো অ্যান্সার হবে সি, মথুরা। পরে কোশ্চেনটা দেখো, কোন বংশের রাজারা বড়বুদুরের বিখ্যাত স্তূপের নির্মাতা? তাহলে বড়বুদুরের বিখ্যাত যে স্তূপ রয়েছে তার নির্মাতা কোন বংশের রাজারা? নিম্নলিখিত। দেখো অ্যান্সার হবে এ, শৈলেন্দ্র বংশের রাজারা। পরে কোশ্চেনটা দেখো, কত সালে পার্লামেন্ট ভারতীয় সংবিধান গ্রহণ করেছিল? তাহলে পার্লামেন্টে ভারতীয় সংবিধান গ্রহণ করেছিল কত সালে? অ্যান্সার কী হবে? গ্রহণ করেছিল, দেখো অ্যান্সার হবে বি, 1950 সালে 26শে জানুয়ারি। পরে কোশ্চেন দেখো, নাগরিকদের অর্থনৈতিক ন্যায় বিচারের কথাটি সংবিধানের কোন অংশে উল্লিখিত হয়েছে? নাগরিকদের অর্থনৈতিক ন্যায় বিচারের কথাটি সংবিধানের কোন অংশে উল্লিখিত হয়েছে? তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে ডি, নির্দেশমূলক নীতি। পরে কোশ্চেনটা দেখো, ছত্তিশগড়ের কয়লা টিলা কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? তাহলে ছত্তিশগড়ের কয়লা টিলা কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? দেখো অ্যান্সার হবে এ, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য বিখ্যাত। পরে কোশ্চেন দেখো, পাহাড় সম্পর্কিত বৃষ্টিপাতকে কি বলে? পাহাড় সম্পর্কিত বৃষ্টিপাতকে কি বলা হয়? অ্যান্সার হবে দেখো বি, অ্যারোগ্রাফিক বৃষ্টিপাত। পরে কোশ্চেনটা দেখো, এক্স রশ্মি কে আবিষ্কার করেন? এক্স রশ্মি কে আবিষ্কার করেন? দেখো তবে এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন এ, রন্টজেন। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোনটি ভাইরাস অসুখ নয়? ভাইরাস ঘটিত অসুখ নয়, নিম্নলিখিত কোনটা? দেখো অ্যান্সার হবে হচ্ছে ডিপথেরিয়া। ডিপথেরিয়া এটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরে কোশ্চেনটা দেখো, দেখো অসহযোগ আন্দোলনের প্রত্যক্ষ কারণ হিসাবে নিচের কোনটিকে বিবেচিত করা হয়?
তাহলে অ্যান্সার কী হবে? অসহযোগ আন্দোলনের প্রত্যক্ষ কারণ হিসেবে নিচের কোনটিকে বিবেচিত করা হয়? দেখ অ্যান্সার হবে এ, খিলাফত আন্দোলন। পরে কোশ্চেনটা দেখো, কে হর্ষবর্ধনকে পঞ্চভারতের অধিপতি বলেছেন? মানে হর্ষবর্ধনকে পঞ্চভারতের অধিপতি নিম্নলিখিত কোন ব্যক্তি বলেছিলেন? দেখো অ্যান্সার হবে এ, হিউয়েন সাং। পরে কোশ্চেনটা দেখো, শিবাজির অভিভাবক ও শিক্ষক কে ছিলেন? তাহলে শিবাজির অভিভাবক বা শিক্ষক কে ছিলেন? দেখো অ্যান্সার হবে সি, দাদাজি কোন্ডদেব। দেখো আজকে রিপাবলিক ডে, প্রচণ্ড মাইক বাজছে বাইরে, তার সাথে পাখির আওয়াজ। পরে কোশ্চেনটা দেখো, মুদ্রণ যন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা কত নম্বর ধারায় স্বীকৃত হয়েছে? মুদ্রণ যন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা কত নম্বর ধারায় স্বীকৃত রয়েছে, মানে হয়েছে? দেখ অ্যান্সার হবে এ, 19 নং ধারায়। পরের কোশ্চেনটা দেখো, কোন বিধেয়কে রাষ্ট্রপতি সম্মতি প্রদানে বাধ্য থাকে? তাহলে আসলে কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি প্রদানে বাধ্য থাকে সেটা জানাতে চেয়েছে। তাই নিম্নলিখিত অ্যান্সার হচ্ছে ডি, অর্থ বিধেয়ক। পরে কোশ্চেনটা দেখো, কোন ভূমিরূপ ডিম ভর্তি ঝুরি নামে পরিচিত? তার নিম্নলিখিত কোন ভূমিরূপটি ডিম ভর্তি ঝুরি নামে পরিচিত? দেখো অ্যান্সার হবে সি, ড্রামলিন। পরে কোশ্চেনটা দেখো, আরাবল্লী একটি কি জাতীয় পর্বত? আরাবল্লী একটি কি জাতীয় পর্বত? তাহলে অ্যান্সার কোনটা? দেখো অ্যান্সার হবে আরাবল্লী হলো বি, ভঙ্গিল পর্বত। পরে কোশ্চেনটা দেখো, দহনে সহায়ক একটি গ্যাস কি? মানে দহনে সাহায্য করে এমন একটি গ্যাস হলো? দেখো অ্যান্সার হবে এ, ক্লোরিন গ্যাস। পরে কোশ্চেনটা দেখো, একটি পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পরিবাহিতাঙ্ক কেমন হবে? একটি পরিবাহীর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে পরিবাহিতাঙ্ক কেমন হয়? দেখো সবসময় কোনো আমরা পরিবাহীকে যদি দৈর্ঘ্যে বাড়াই তবে সবসময় তার পরিবাহিতাঙ্ক অর্ধেক হয়ে যায়, সবসময় অর্ধেক হয়ে যায়। যেহেতু দৈর্ঘ্য দ্বিগুণ করছে তার জন্য অর্ধেক। পরের কোশ্চেনটা দেখো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি হলে তাদের লব্ধির মান সর্বনিম্ন হবে? মানে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি হলে তাদের লব্ধির মান সর্বনিম্ন হয়? দেখো অ্যান্সারটা হবে কোনটা? লব্ধির মান সর্বনিম্ন হবে যদি কোণ হয় 180 ডিগ্রি। অ্যান্সার ডি। দেখো আজ আমাদের এই 50টি কোশ্চেন ছিল। তোমরা অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই
অন করে দাও। থ্যাংক ইউ।